নমস্কার বন্ধুরা, গপ্প সভায় সকলকে আরও একবার স্বাগত। গপ্প সভায় আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাহায্য। গরিবপুরের হাট সপ্তাহে দুদিনই আসি। গোপালনগরের বাজারে পান বিড়ি বিস্কুটের দোকান। রোজ দোকানে যা বিক্রি, হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে। আশেপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এজন্যে। সন্ধ্যা হয়ে গেল। আমাদের গায়ের গোপীনাথ বৈরাগী আছে, আর গোপালনগরের আলিনিকিরি মধু জেলে। কিন্তু ওরা গোপালনগরের স্টেশন পর্যন্তই আমার সঙ্গে যাবে, বাকিটা যেতে হবে আমাকে একলা। নিতান্ত ভীতু নই, তাই ওসব বনবাদারের মধ্যে দিয়ে একলাই যেতে পারবো। আমি পান বিড়ি বিস্কুট বড় থলের মধ্যে পুরে বললাম, চলো, সন্ধে হয়ে গেল যে, শীতও পড়েছে আজ বড্ড। আলিনিকিরি বললে, রও গো রও, তবিল বেঁধে নি, শীতও পড়েছে বটে। তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম। রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ, কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে, ডিঙিয়ে ডিঙিয়ে। গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন, নির্জন জায়গা, লোকজনের বসতি নেই। 6 মাইল দূরে গোপালনগর স্টেশন। 6 মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষাগা আছে, মেহেরপুর। তার 1/2 মাইল পরেই গোপালনগর স্টেশন। সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে, এই অন্ধকারে। বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে। আলী বললে, কত বিক্রি হলো গো? 7 টাকা 5 আনা। পান বিড়ি বিস্কুটও আছে 2 একখানা, বড্ড খিদে পেলো, খাতাম। না আলিদা, গুঁড়োগাড়া পড়ে আছে টিনে, সে আর তোমারে দেব না। গোপীনাথ বৈরাগী ঘুনসি চিরুনি কাঠের মালা বিক্রি করে। সে বললে, হাট আর সে জুতের নেই বামুনদা। এই গরিবপুরের হাটে আগে আগে 5 টাকার কম হাট থেকে ফিরতাম না। সেই জায়গায় দাঁড়িয়েছে 2-3, আজ 9 শিকে। এতে মুনাফা কি পাই আর পেট চালাই কি দিয়ে? 3.5 টাকা সর্ষের তেলে সের, পয়সা লড়ছে আলী ভাই। আলী বললে, কি আর লটলাম, মনসুর বনগার বাজারে বসে, 1 ডালা খয়রা আর 1 ডালা পুবে চিংড়ি, রোজ 17 টাকা 18 টাকা মুনাফা। আমার সেই জায়গায় 7-8, বড্ড জোর নয়? উফরে মুনাফা বড্ড হলো, আমরা তো ধারণাও করতে পারি নে। পারবা কি করে? ঘুনসি কাঠের মালা কজন লোকে কিনবে? ও না হলেও লোকে চলে যাবে, কিন্তু মাছ না খেলেই মুখে ভাত উঠবে কি দিয়ে সেটা বোঝো? এই শীতি মাছ না খেলে মানুষ বাঁচে? হঠাৎ আমি বলে উঠলাম, চুপ চুপ, ওই শোনো। সবাই দাঁড়িয়ে গেলাম। অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিদিকে। সামনে একটা রেলের ছোট্ট সাঁকো, তার 2 দিকে জলাভূমি, জলার ধারে জঙ্গল বেজায় ঘন। সেই জঙ্গলের মধ্যে একটু দূরে কে ডাকছে। কদিন ধরে আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে, প্রায়ই এ গ্রামে ও গ্রামে গরু ধরে নিয়ে যাচ্ছে। সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে? আলী সভয়ে বলল, কোথায়? রেলের পুলের ধারে জঙ্গলে। দাঁড়াও সব। গোপেশ্বর এগিয়ে এসে বললে, চলো চলো, ও কিছু নয়, এতগুলো লোককে বাঘ ধরছে না, চলো। বাঘের চলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম। মধু জেলে ছেলে মানুষ, তার ভয় হয়েছে। সে বললে, রায় কাকা বাবু, মোরে মাঝখানে করে নাও। আমি ধমক দিয়ে বললাম, নে আজকান, 20 বছরের ধাড়ির ভয় দেখো, শীতকালে ফি বছর বাঘ আসে জানো না? মধু বললে, না, পায়ে পড়ি, মোরে একটু মাঝখানে নেন, মোর গা ডোল দিয়ে উঠেছে, এই দেখুন হয় না হয়। এত ভয় তোর? হাট করতে আসিস কেন? মার আঁচল ধরে বসে থাকবে। কথাটা বললে আলিনিকিরি। মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায়। মধুর ভয় তখনও যায়নি। বললে, রাত্রি 6 পয়সা বাঁচাবার জন্যে এলগাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই, কিন্তু কাজটা ভালো করলেন না। আজ মঙ্গলবার, অমাবস্যে, সেবার মুই আলেয়া ভূত দেখলাম, চাতরা বাগার বিলি।
আলী বললে, বিলির জলে? না গো, বিলির জলের ধারে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। গোপেশ্বর বললে, যাকগে, রাত্রির কালে ওসব রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি। এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি, তারপরেই আমি। ভূতটুতের ধার ধারি নে। মধু ছেলে মানুষ, ওর না হয় হওয়া সম্ভব, কিন্তু গোপেশ্বর বোসটাম আধ বুড়ো লোক, ওরও ভয়, হাসি পায় বই কি। এরপরে নানা রকম ভূতের গল্প উঠল। জলার মধ্যে নক্ষত্র জ্বলছে, কাশবনে শেয়াল ডাকছে, শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে, মিষ্টি গন্ধ বেরুচ্ছে, ঝিঝি ডাকছে পায়ের তলার ঘাস বনে। আলী নিকিরি মাছের ব্যবসার গল্প করছে, এবার ও 5 পোতার বিল জমা নেবে। 80খানা কোমরে আছে, এক এক কোমরে 2 মণ মাছ হবে। গোপেশ্বর জিজ্ঞেস করলে, কোমর যে পেতেছিল, সে মাছ তোলেনি তা থেকে? আলী বললে, কি করে ধরতে পারবে? অত জলে আর কচুরিপনার দামে বোঝাই বিলির মধ্যে মাছ, অত সোজা মাছ ধরা? গোপালনগর স্টেশন এলো, ওরা রেলের বেড়া টপকে অন্য রাস্তায় চলে গেল। আমি এবার একা। স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন। আমার ভয় ডর নেই, অত ঘন জঙ্গলের মধ্যে দিয়েই একা যাচ্ছি, নানা রকম অপদেবতার গল্প শুনেও। রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল, সেখানটাতে জঙ্গল বড্ড ঘন। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ওটা কি? জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে। একটা কুস্বরও কানে গেল, সর্বনাশ! এখন উপায়? আমার গলা কাঠ হয়ে গেল, হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে। কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে। আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল। এ তো মানুষের গলা। ভূতে শুনেছি নাকি সুরে কথা কয়। ঝোপের দিকে এগিয়ে ভালো করে চেয়ে দেখি, একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাকড়া চোকড়া জড়িয়ে বসে আছে একটা কুদ ঝোপের নিচে। ভয়ের সুরে চি চি করে বলছে, মোরে খাতি দাও, না খেয়ে মরে গেলাম। এখানে কি করে এলে? বাড়ি কোথায়? মোরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এলো গোপালনগর স্টেশনে। হাঁটতে হাঁটতে এলাম, না খেয়ে মলাম। একটু জল দাও, বাঁচবো না, মোরে বাঁচাও, তুমি মোর ধম্মের বাপ। গাড়ি থেকে নামিয়ে দিল কেন? টিকিট করনি? গায়ে মায়ের দয়া হয়েছে, হাঁটতে পারি না, সারা অঙ্গে ব্যথা, মোরে বাঁচাও। অন্ধকারে দেখতে পাই না, তাই তো ওর সারা গায়ে বসন্ত বেরিয়েছে, নড়বার চড়বার ক্ষমতা নেই। আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউরে উঠল। কিন্তু কি উপায় করি আমি একা? বিস্কুট খাবা? আমার থলেতে বিস্কুট আছে। তখন আলী নিকিরিকে মিথ্যে কথা বলেছি। রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না। ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে? থলেতে খানকুড়ি বিস্কুট ছিল। থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে। একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে 2টি মাত্র কাঠি পুড়ে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম, খাও। বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বালালে। ওর হাত পা কাঁপছে। দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে। বলতে নেই, মাসিতলা রক্ষা করুন, একটু জল দাও মোরে, জল তেষ্টায় মলাম। মুশকিল, জল পাই কোথায়? জলের পাত্রই বা কোথায় এখানে? রায়পুর গ্রাম এখান থেকে 8 ক্রোশ দূর, সেখান থেকে জল আনতে হবে। যদি না আনি ও তেষ্টায় মরে যাবে। চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুর। কুমোর বাড়ি থেকে একটা কলসি নিয়ে 5 তরফদারের টিউব কল থেকে জল পুড়ে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে। ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে কাতরাচ্ছে। জল খাবার জন্য কিছু আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। কলসিটা ওর পাশে বসিয়ে বললাম, কলসির কানায় হাত দিয়ে জল খাও। থলে থেকে আরও গোটা কতক বিড়ি বার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে
আমি যখন যেতে উদ্যত হয়েছি, লোকটা বললে, যাচ্ছ নাকি? হ্যাঁ। কনে যাবা? বাড়ি যাব। আর কোথায় যাব? মুই দুটো ভাত খাবো। আমি রাগ করে বললাম, কোথায় পাবো ভাত? রাত 9টার গাড়ি চলে গিয়েছে। বাঘের ভয়, আমি বাড়ি যাব কি করে? এখনো 1 কোষ পথ। আমি চললাম। শোনো গো শোনো, আমার কাছে বসবা না? আমার কাজকর্ম নেই তো, বসি তোমার কাছে এখন? কি ঝকমারি যে আজ আমি করেছি, এরপর থেকে কোনো শালা। লোকটা কাঁপতে কাঁপতে বললে, মোর বড্ড শীত লেগেছে। বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে। আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানো হাওয়ায়। আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে। এবার চলে যাব, ওর কোনো কথাই এবার শুনবো না। ও কিন্তু আবার গেঙিয়ে গেঙিয়ে বললে, মোর কাছে একটু বসবা না? ওর চোখে অসহায় মিনতি। না, বাড়ি যেতে পারলাম না। এখন ভাবলে অবাক হয়ে যাই। হিম পড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম। বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাত্রেই লোকটা মারা গিয়েছিল, তা আমি জানি না। তখনও আমি আগুনের পাশেই ঘুমোচ্ছি।